নমস্কার, আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো বনলতা রিসর্ট এবং জয়পুর জঙ্গলের ভিডিও। বনলতা রিসর্টে আপনারা কি করে পৌঁছবেন? এখানে আসার সবথেকে সহজ উপায় হলো নিজেদের গাড়ি নিয়ে আসা অথবা কোনো গাড়ি ভাড়া করে আসা। কারণ এই বনলতা রিসর্টের সবথেকে কাছে যে রেল স্টেশন সেটি হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুর স্টেশনে নামলেও আপনাকে তারপরে বাসে করে অথবা কোনো গাড়ি ভাড়া করে এই বনলতা রিসর্টে পৌঁছাতে হবে। বিষ্ণুপুর স্টেশন থেকে এই বনলতার দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো। আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন অলরেডি দুপুর অনেক হয়ে গেছিল, তাই জন্য প্রথমেই আমরা এখানে লাঞ্চটা সেরে নেব। দেখুন লেখা রয়েছে সামনে বাঁদিকে গিয়ে রেস্টুরেন্ট, সেই পথ অনুসরণ করেই আমরা এদের রেস্টুরেন্টে এসে পৌঁছলাম। রেস্টুরেন্টটি একদম গ্রাম্য পরিবেশে খুব সাদামাটা অথচ সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। সেই ভারী ভারী শাল কাঠের, সেগুন কাঠের সব চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর গরমকালে কিন্তু এর ভেতরে এসির ব্যবস্থাও রয়েছে। এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম, যেটা পরিবেশন করা হয়েছিল এরকম কাঁচা শাল পাতার ওপর, তার সাথে এক্সট্রা করে চিকেন নিয়েছিলাম। এখানে থালির বিভিন্ন প্রাইস আছে। আমরা যে ভেজ থালিটা নিয়েছিলাম সেটা 120 টাকা থেকে 130 টাকা এরকম রেঞ্জের মধ্যে ছিল। খাওয়া দাওয়া হলে পরে আমরা এবার এই রিসর্টটি একটু ঘুরে দেখতে বেরিয়েছিলাম। আমরা যেহেতু শীতকালের সময় গেছিলাম, তাই দেখুন চারিদিকে প্রচুর ফুল ফুটে রয়েছে। চারিদিকে অনেক গাঁদা ফুলের চাষ করা রয়েছে, সেই গাঁদা ফুলগুলো এখানে ফুটে রয়েছে। এছাড়াও এখানে কিন্তু ওনারা যে খাবারগুলো আমাদের পরিবেশন করেছিলেন সবগুলো কিন্তু এনাদের নিজস্ব, মানে এখানকার পুকুরের জ্যান্ত মাছ থাকে, মুরগি এখানে প্রতিপালন করা হয়, শাক সবজির এখানে প্রচুর বড় ক্ষেত রয়েছে, সেখান থেকে শাক সবজি তুলে আনা হয়। প্রতিটি কিন্তু একেবারে ঘরে তৈরি খাবারের মতো। খুব সুন্দরভাবে চারিদিকে এরকম খুব সাজানো গোছানো পরিবেশে এই রিসর্টটি গড়ে তোলা হয়েছে। আর এখানে দেখুন ঢেকি রয়েছে, সেই ঢেকিতে চাল গুঁড়ো করা হচ্ছে। এই চাল দিয়ে এনারা এখানে পিঠে বানিয়ে থাকেন। আর এনাদের এখানে গরুও রয়েছে, সেই গরুর দুধ দিয়েও এখানে সমস্ত পিঠে টিঠে তৈরি করা হয়। এখানে পাটিসাপটা তৈরি করা হচ্ছে। এই পাটিসাপটাগুলো এক একটা 40 টাকা করে পিস নিয়েছিল, কিন্তু অনেক বড় সাইজের। আর সমস্ত কিছুই আগেও বললাম এখানে নিজেদের সব জিনিসপত্র দিয়ে বানানো হয়, যেমন দুধ, তারপর চালগুলো ঢেকিতে ছাটা হচ্ছে, আর গুড়গুলো এখানে তৈরি করা হয়েছে। সব মিলিয়ে এক কথায় একটা খুব সুন্দর গ্রাম্য পরিবেশে স্বাদ পাবেন। আর যদি বাচ্চাদের নিয়ে আসেন তারাও কিন্তু খুব সুন্দর এনজয় করবে। তাদের জন্য যেরকম এখানে দোলনা আরও নানা রকম জিনিসের ব্যবস্থা রয়েছে, তার সাথে এই সমস্ত পুরনো দিনের জিনিসপত্র যেগুলো এখন দেখতে পাওয়া যায় না, সেগুলো দেখেও কিন্তু তারা খুব এনজয় করবে। এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, থাকার জন্য এরকম কটেজ করা রয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি রয়েছে। বাইরের দিকে দেখুন ডাইনিং টেবিল, চেয়ার রয়েছে। দেখতে বাইরের দিক থেকে এরকম মাড হাউস মতো, ভেতরে কিন্তু এসি সহ আরও সমস্ত কিছু ব্যবস্থা এখানে রয়েছে। এবার আমরা একটু এই পুকুরের দিকে চলে আসলাম। দেখুন এখানে অনেকগুলো হাঁস রয়েছে, বিভিন্ন রকমের পশু পাখি এখানে রয়েছে। সেগুলোই একে একে আপনাদের সবাইকে দেখাচ্ছি, দেখতে থাকুন। এটা হচ্ছে এমু পাখি। এই এমু পাখির ডিমও এখানে পাওয়া যায়। আপনারা যদি এমু পাখির ডিমের
কোনো রেসিপি খেতে চান তাহলে ওনাদের বললে কিন্তু ওনারা এটাও বানিয়ে দেন। আর এখানে রয়েছে হাঁস, মুরগি, এছাড়াও আরও বিভিন্ন রকম ঘোড়া রয়েছে, গরু রয়েছে, খরগোশ রয়েছে। এই খরগোশদেরকে আবার যে সমস্ত সবজি কাটা হয়েছে তার যে বাদবাকি যে অবশিষ্ট অংশ সেগুলো খেতে দেওয়া হয়েছে, তারা সেগুলো খাচ্ছে। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশের একটা ছোঁয়া কিন্তু আপনারা এখানে আসলে অবশ্যই পাবেন। এই রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখার জন্য এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা রয়েছে। এই ঘোড়ায় টানা গাড়িগুলো বড়দের ক্ষেত্রে মাথাপিছু 100 টাকা এবং বাচ্চাদের ক্ষেত্রে 50 টাকা, আর বিনিময়ে পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। রিসর্টের মধ্যেই এরকম ছোট ছোট দোকান রয়েছে যেখানে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের পোড়ামাটির নানান জিনিসপত্র, ডোকরার জিনিসপত্র এখানে আপনারা পেয়ে যাবেন। জয়পুর ফরেস্টে ঢোকার একদম মুখেই পড়ে বনলতা রিসর্ট। বনলতা রিসর্ট থেকে বেরিয়ে এবার আমরা চললাম জয়পুর ফরেস্টে একটু ঘুরে দেখতে। গাড়ি নিয়ে এরকম শাল সেগুনের জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা পথ আমরা এগিয়ে চললাম। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই এই জঙ্গলের খুব বেশি ভেতর অবধি আমরা যাইনি। আপনারা চাইলে এখানে নেমে আশেপাশে একটু ঘোরাঘুরি করতে পারেন। শুনেছি ভেতরে একটা এরোড্রোম আছে যেখানটাকে স্থানীয় মানুষেরা চাতাল বলে, সেই অঞ্চলটিও আপনারা ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর লাগবে, এইটুকু কথা দিতে পারি। আশেপাশে লেখা রয়েছে নো হর্ন প্লিজ, ডিয়ার ক্রসিং জোন। তাহলে এই অঞ্চলের মধ্যে হরিণ ঠরিণ কিছু বন্য জীবজন্তু দেখাও আপনাদের যদি কপাল ভালো থাকে আপনারা পেতে পারেন। আর তাছাড়া শুনেছি এই জঙ্গলে হাতি রয়েছে, মাঝে মাঝে হাতিরা রাস্তা পার হয়, যদি ভালো থাকে কপাল সেটাও দেখতে পারবেন। এরপর আসি কিছু কমন কোশ্চেনে। বনলতা রিসর্টে থাকার খরচ কত? এখানে যে রিসর্টগুলো রয়েছে সেগুলোর ভাড়া শুরু হয় মোটামুটি 3000 থেকে 3500 টাকার মধ্যে, যেটা সিজন ভেদে ওঠানামা করে। আর এখানে আসার সঠিক সময় যদি বলেন তাহলে বলবো গরমকালটাকে পারলে অ্যাভয়েড করবেন, কারণ গরমকালে এখানে টেম্পারেচার প্রায় 45 থেকে 50 ছোঁয়া হয়ে যায়, তাই এত গরমে ঘুরে দেখতে একটু প্রবলেম হবে। তবে আপনারা চাইলে কিন্তু বনলতা রিসর্টে না থেকে শুধুমাত্র দুপুরের লাঞ্চ বা ডিনার করে এই রিসর্টটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন, যেটা আমরা করেছিলাম। ভিডিওটা তাহলে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ।